আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তো তোমরা কিন্তু অনেক দিন যাবত ওয়েবসাইটের সমস্যা, ভর্তির সমস্যা এবং কি নোটিশের কিন্তু সমস্যা তোমরা অনেক দিন থেকে ফেস করতেছো। তো তোমাদের যে আগের উপাচার্য ছিল, তো তিনি কিন্তু পদত্যাগ করার কারণে উপাচার্য ছিল না, সেই জন্য মূলত এখানে কিন্তু অনেকগুলো সমস্যা হচ্ছিল। তোমাদের অনার্স ডিগ্রি পরীক্ষা এগুলো কিন্তু হতে সমস্যা হচ্ছিল। তো একজন উপাচার্য ছাড়া কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো তোমাদের জন্য কিন্তু আজকে একজন নতুন উপাচার্য নেওয়া হয়েছে। তো চলো সম্পূর্ণ দেখে আসি। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। তো আমি আবারও বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহ। তো চলো আমরা বিস্তারিত এখন দেখে নেই। জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এই নিয়োগ দেন। অধ্যাপক আমানুল্লাহ ডাবি সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপক। তিনি একই বিভাগের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয় সদ্য পদত্যাগকারী অধ্যাপক মশিউর রহমান স্থলাভিষিক্ত হবেন। তো এই বিষয়ে আজ মঙ্গলবার একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব সহ করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে 4 বছর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তো তোমরা আমাদের যে নতুন স্যার ASM আমানুল্লাহ স্যারকে কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এখন থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু এখন দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।